আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন ঝুলে রয়েছে, এগুলো হচ্ছে করল্লা। এইভাবে যদি জাংলা বা মাচা করে যদি করল্লা চাষ করা যায়, আলহামদুলিল্লাহ করল্লাগুলোর সাইজ সুন্দর হবে। তাই আপনার মাটিতে কিন্তু উস্তা চাষ না করে এই করল্লার মতো যদি আপনারা মাচা বা জাংলা যেটাই বলেন, এইভাবে যদি কইরা চাষ করতে পারেন, এইভাবে আপনার করল্লাগুলো জাংলায় ঝুলে থাকবে। আর এই করলাগুলো ছিঁড়তে সুবিধা হবে এবং এইভাবে ধরনটা ভালো হয় মাটির থেকে। আর ওষুধ দিতেও কায়দা হয়, আর ঘাসগুলো পরিষ্কার করতে কায়দা হয়। আর যখন আপনি সরাসরি মাটিতে উস্তা বা করলা চাষ করবেন, তখন কিন্তু এরকম সুন্দর হবে না। এইভাবে করল্লাগুলো জাংলা করে যদি চাষ করেন, এতে সুবিধা কি, এতে আপনার স্প্রে করবেন, স্প্রেগুলো করতে কায়দা, আর ছিঁড়তে সুন্দর কায়দা। এইভাবে সুতোর নেট দিয়ে জাংলা করতে হয়। আর জাংলা করে এইভাবে করলাগুলো ঝুলে থাকলে ছিঁড়তে কায়দা হয়। আর মাটির ভিতরে অসুবিধাটা বলতেছি, যদি চাষ করেন এই করলা মানে উস্তা বা করলা যাই চাষ করেন, ওটা ফলন ভালো হয় না। আর দ্বিতীয়ত হলো সুন্দরভাবে এটা বিছড়িয়ে পাওয়া যায় না। আর এভাবে আপনি যে কোনটা বড় কোনটা ছোট দেখা যায়, দেখেও সেরা যায়। এইভাবে তাওয়াটার চাইরোধার দিয়ে রিং করে সার দিতে হবে। রিং মানে গোল করে সার দিতে হবে, আর তাওয়াগুলো পরিষ্কার করে রাখতে হবে। এইভাবে আপনি জাংলা সিস্টেম করে যদি তো করলা চাষ করতে পারেন, তাহলে আপনি লাভবান হইতে পারবেন। করলা চাষ করা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। এইভাবে জাংলা করে আপনি করলাও চাষ করতে পারবেন, উস্তাও চাষ করতে পারবেন, এমনকি দেশি পটলও চাষ করতে পারবেন।